জান্নাত পাওয়ার পর অন্তর চাইবে হে মালিক নরমাল জান্নাত থেকে যদি ভিআইপি জান্নাতটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো। একজন জান্নাতীরা 70 জন হুর পাবে, এদের নিয়ে আবার সংসার হবে, এদের নিয়ে বিশাল বড় জায়গা লাগবে। যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম, আরো পাবে আরো বড়টা যদি পাইতাম। মনের আশা আর শখ কখনো মিটবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যত ওভার ডিউটি করবি ভিআইপি জান্নাত পাবি। আর মুমিনেরা যে জান্নাত পাইবা তোমাগো খবর আছে। কেমন খবর? কয় 72 দল জাহান্নামে যাইবা, মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র এক দল জান্নাতে যাবে। 72 দল কথা হয় না, জাহান্নামী। এরা হিন্দু না, বৌদ্ধ না, সব কিন্তু মুমিন। খুব হিসাব করেন। আপনি তো মুছে তেল লাগায় খুব মাস্তানি ভাব নিয়ে আছেন। কত বড় বেয়াদব! কয় নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? এত সওয়াব দিয়া হবে কি? এরকম বেয়াদব আছে না নাই? একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 72 দল জাহান্নামে যাবে। এরা কি বেঈমান? সব কিন্তু মুমিন। এই প্যান্ডেলেই বসাস, এখান থেকেই 72 দল রেডি। এত মানুষ এখানে হাজির। রাস্তায় গিয়া বলবে আহ বিশাল বিশাল। লাভ কি হবে যদি ফজরে মসজিদ খালি থাকে? হ্যাঁ, এখানে এত মানুষ। এই সামবারা যেমন ফিডা দরকার। এত মানুষ অথচ দুঃখ। এই প্যান্ডেলে এত মানুষ বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মোনাজাতের পর একটা বেলুন কান্দে লয়া বাড়ি যাবে। বউ কইবে কি পাইছো আজে? কয় মোনাজাতের বেলুন কবুল হয়ে গেছে। হাসেন। ওরে জুতা দিয়া পিটানো দরকার। তুই কোরআনের বাগানে আইছো বেলুন কিনতে, প্লাস্টিকের মাছ কিনতে। ও নির্লজ্জ বেহায়া! কবে আর হেদায়াত হবে? ওয়াজ হবে বেহেশতের বাগান, বসলেই গুনাহ মাফ। সেই বেহেশতের বাগানকে কেন্দ্র করে মার্কেট হবে কেন? বেলুনের দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? সেই দোকানে যুবতী মেয়ে ঢুকবে কেন? কারণ কি? কি হচ্ছে এগুলো? ওয়াজকে কেন্দ্র করে দোকানপাট হবে কেন? যুবক যুবতী অবাধে কবিরা গুনাহ করবে কেন? দুই একটা চায়ের দোকান, রুটির দোকান হতে পারে, দূরের মানুষ চা পান করবে, রুটি খাবে। মার্কেটের জন্য কি ওয়াজের প্যান্ডেল লাগবে? আশেপাশে থানা শহর মার্কেট নাই কেন এগুলো? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাজার। কবিরা গুনাহ হচ্ছে তাজা তাজা কবিরা গুনাহ। কে নিবে এই গুনাহের দায়ভার? কে বলবে এই কথা? এ জাতি এত কপাল পোড়া। বক্তা বাদ দিবে, তারপর ওই কবিরা গুনার বাজার বাদ দিবে না। বলবে এই বক্তা বাদ দে, তারপর আমরা আকাম বাদ দেওয়া যাবে না।
আল্লাহ হেদায়েত দান করুন। কি আবার সমস্যা কি? রাগ করছেন আপনারা? বছরে 2-1 দিন আই নিলে নাই আইলাম। এক সময় তো ঘুরছি ইচ্ছার, এই মোমেন শাহী, শেরপুর, এমন একটা থানা নাই যে ঘুরি নেই। সপ্তাহে সপ্তাহ থাইকা থাইকা বয়ান করে গেছে। আল্লাহ, জোহরের নামাজের পরে বয়ান করছি নেত্রকোনা। এখানে আসছি আসরের সময়, দোবাউরা না। কালকে আবার জোহরের সময় বয়ান সিলেট আলিয়া মাঠে। দৌড়াইতেছি কুত্তার মতো। একটা মানুষ নি দিনের পথে আসে। আর কি আমাদের পাওয়ার কি আছে? আমরা প্রধান উপদেষ্টা হব? হ্যাঁ, দরকার আছে ওই প্যারা মাথায় নেওয়া? সম্ভব? এখানে মাইয়া, ওখানে মাইয়া, এই ছবি এই ছবি, এ কোনো আলেমের দ্বারা সম্ভব? দরকার নাই, দেশ তোমরা চালাও, তবে জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় নাই। এই জন্য চরমনাই বলে আসছি, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি থাকো, ডাক দিলে আবার নাম্বা, রেডি থাকো। নাকে তেল লাগায় আরামে ঘুমাবা সেদিন ইসলামের স্বাধীন হবে। যেদিন নাকে তেল লাগায় আরামে ঘুমাবা সেদিন এদেশে মাদ্রাসা মসজিদে কমিটির মধ্যে সুদখোর বেনামাজি থাকবে না। যেদিন আল্লাহ হেদায়েত দান করুন। 20 বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া 24 ঘন্টা কোরআন শরীফ নিয়ে গবেষণা। এরপরে আল্লাহ হুজুর গো দোয়ায় মাওলানা বানাই আপনাকে সামনে আছে। বেনামাজি সুদখোর যদি হুজুর বয়ান এমন করেন, ওরা কেমন জুতা দরকার? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান শিখায় আমগো বেনামাজি। হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। তুই বাইরের আর ভিতরের কি বুঝো? কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে পচা রাজনীতির বিরুদ্ধে বয়ান করা লাগে কি? কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে তাজা সুদখোরের বিরুদ্ধে বয়ান করা লাগে। এই জাতির ব্রেন গেছে নষ্ট হইয়া। এই জাতি কি মনে করে জানেন? ধর্ম একটা, ইসলাম ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা, মানে এর সাথে কোনো সম্পর্ক নাই। বরং ইসলামী রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। এই সব ধান্দাবাজার চান্দাবাজেরা এরা জানে ইসলামী সঠিক, শান্তি দিতে পারে, এর বাইরে কেউ পারে না। জানে, মানে না কেন? মানলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এই জন্য মানে না। এই যে আপনাদের রানিং চেয়ারম্যান, এই যে হেদায়েতুল্লাহ আজাদী বর্তমান রানিং চেয়ারম্যান, এরকম আরো চেয়ারম্যান আছে বাংলাদেশে, আলেম, খোঁজ নেন। মানুষের বরাদ্দ সরকারি চাউলগুলো মেপে মেপে বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। আলেম জনগণের দায়িত্ব পেলে কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। এই মাঠ পর্যন্ত ঠিক থাকলেই হবে, আর বাইরে আর ঠিকের দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কয় 3 দিন কেন? দোয়াও চাই, মাফও চাই। 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি আর সুদখোরের হাতে দিলে তাই হয়। দিছে কে? যেই তলে ঠিক কইলা বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কারা দিছে? হ্যাঁ, তা তোমরা দিলে আর সরকারের গালি দাও কেন? চিল্লাইছো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে
পচা পায়খানা নামের টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিয়ে টিপ মারছে যে কেবলা এটা না আর একদিক। এই হারামখোর না চেয়ারম্যান হইয়া চিন্তা করে আমার দি খাওয়াইলাম এই জনগণের বোর্রাইতে, আমি খামু কি? তো জনগণ খা, আমগো কপালে যেটি আইব ঢাকাতে এটি তুই খা। চলতেছে তো এগুলি। চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যানেরটা খাইছে না, আপনারটা চেয়ারম্যান খাইবে না? এই নিয়ম তো এইটাই। আপনি চেয়ারম্যানের ঘুষখোর কন কেন, সুদখোর বলেন কেন, গালি দেন কেন? গালি আপনাকে দেন। ওই যে একটু আগে বলছি, যুবক দরজা জানালা আটকাইয়া নিজের কপালে মারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কষ্ট পাইছেন অনেক, কথা বলি খুব হার্ড, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি, আপনার লাগে আমার দ্বন্দ্ব আছে কোনো? আবার আপনি মুসলমান, আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনারও না? আমার বক্তা হিসাবে একটা বাড়বে, আপনি গরিব হিসাবে কাফন একটা কম হবে। কবরের সাইজও না, এলাকার কবর 1 হাত বড়, সব এক। কবরে প্রশ্ন হবে 3টা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, লেবাস কেন আলাদা? হয়তো সবাই শার্ট প্যান্ট পরবো, সবাই দাড়ি কাটা থাকবে, আর নাহলে সব দাড়িওয়ালা হবে। বলো আমি ভুলে থাকলে তোমার লাইনে চলে আসি। আর যদি বলো না আপনারা লাইনে ঠিক আছেন, তো পাও 2টা আগায় দাও, পাও ধইরা বলছি ফেরো, আসো সঠিক লাইনে আসো। মনে শখ ছিল মাইয়াগো নাচে জানি কি মজা, একটু শখ মিটাইছো না? এখন ফের মনে শখ লাগছিল পার্কে যাবি, গেছো না? এবার তওবা কর। আমগো তো এই শখ ছিল, কিন্তু আমরা তো আল্লাহর আযাবের ভয়ে 1 সেকেন্ডের জন্য মিটাইতে পারি নাই, বরং উল্টা তোমাকে পায়ে ধরতেছি, তোমরা তো মিটাইছো কিছু কিছু। তাহলে এবার ফেরো। আর কত? করোনায় জীবন চলে গেল হাজারো যুবকের, তোমার ভয় লাগে না? ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল, গাড়ির নিচে পানির নিচে কত প্রাণ চলে যায়। আর কত বাঁচবা? আর কত গুনাহ করলে তোমার শখ মিটবে? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত নেগেট দেখলে তোর কলিজা ঠান্ডা হবে? তুই কি ক্যান্সার হয়ে মরতে চাও? তুই কি গাড়ির তলে পড়ে মরতে চাও? যদি তাই না চাও, তাহলে সীমানার মধ্যে থেকে তওবা কর। গুনাহ কইরা সীমা লঙ্ঘন হলেই আসমান থেকে ফয়সালা নেমে আসবে। অত দূর যাস না, পায়ে ধরে বলছি, অত দূর যাস না। যদ্দূর গেছে ফের তওবা কর। খালি একটা বুঝতে মনে রে, যে হাফিজ ভাই তো কয় না টুপি পইরা স্কুলে তালা মাইরা কওমি মাদ্রাসায় যা। আমি একবার বলছি? আমি কি বলছি? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, তুমি একজন ডাক্তার হও, একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তুমি একজন চাকরিজীবী হও। তবে আমার দাবি, এরে যুবক, ডাক্তার হইও কিন্তু বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও তবে বেয়াদব হইও না। বেয়াদবি কইরা জীবনে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাবি, কপালে শান্তি পাবি না। जिंदगी में
बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন মুমিন সাহায্য প্রার্থনা করো। এইবার প্রশ্ন হলো কেন? কেন সাহায্য তো ওই ব্যক্তির দরকার যে একা একা চলতে পারে না, দুর্বল, ঠিক না? আল্লাহ বলেন মুমিন সাহায্য প্রার্থনা করিও। ও আল্লাহ, কেন মুমিন সাহায্য চাইবে? দুর্বল ছাড়া তো সাহায্য কারো লাগে না, একা একা যে চলতে পারে না তার তো অন্যের সাহায্য প্রয়োজন। মুমিন কেন সাহায্য চাইবে? আল্লাহ কয় আমি তোরে সৃষ্টিগতভাবে দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। ও মানুষ, তুমি সৃষ্টিগত এত দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল, একটা মাছির কাছে দুর্বল, একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে এক লোকমা খানা জাতি মুখে দেওয়া যাবে না। মশায় যদি মেজাজ গরম করে দেয় এক রাতে বান্দা আরামে ঘুমাইতে পারবা না। মানুষ তুমি খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল। নদী সমুদ্রে বড় বড় নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ খায়। সুবহানাল্লাহ। না আর আইবে কেমনে? যেই পরিমাণ বিড়িটা নো মিশা কাঁচা গিবত শেখায়াত গালাগালি, এই জবানে সুবহানাল্লাহ আসতে তো সময়ের দরকার। এক একটা নীল তিমির জন্য প্রতিদিনের খাদ্য তালিকা কত মাছ? 1000 কেজি চিংড়ি মাছ। ঢাকা চিড়িয়াখানায় যাও, এক একটা বাঘের প্রতিদিনের খাদ্য হলো 17 কেজি গোশত। মোমেন শাহী আছে নাকি এমন কোন খাদক 3 বেলায় 17 কেজি মারবে? আছে? না থাকলে না পারলেও কিন্তু ধাক্কা ধাক্কি কম চলে না। কি এই যত মামলা হামলা, খাই খাই কোম্পানি ঠিক রাখার জন্য, কারে মেরে কে খাবে?
এই পাগল ডাক্তার কয় মিষ্টি খাবি না, হারাম, তাড়াতাড়ি মরবি। ডাক্তারের এত কিছু শুই না মিলাদুন নবীর মিষ্টি খাইতে গেছে মসজিদে জেলাফি, খাওয়াই লাগবে, নাইলে ইমান ঠিক হইব না। এমন ইমান ঠিক করতে গেছে, এক পোটলা পায়ে দেয়, খুব গেরান আসতেছে, বগলের তলে নিয়ে সিফা দিয়া মানুষের আর এক হাত বাড়াইছে, আর এক প্যাকেট ইমান ঠিক করে। আর একজন পিছন দিয়ে তাকায় দেখে আমি একটাই ভাই নাই, ও একটা বগলে লইয়া আর একটা টানতেছে, বগলেরটা দূরে টান মারছে। যখন টান দিছে দুইজনে লাগছে ধুম কিলাকিলি, এমন কিলাকিলি ধাক্কা ধাক্কি চলছে, কেউ কাউরে ছাড়ে না। 2 প্যাকেট পায়ের নিচে বইরা জেলাপি নাই। আধা ঘন্টা এরকম ধাক্কাইয়া ডাইনে বামে চাই দেখে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। এইবার কয় কি, ও কয় সব গেছি গেলাম, তুই আর আমি ছাড়া কেউ নাই, জেলাপিও নাই। দুইজনে বাইরে একা, খোদাই মসজিদে আর ঢুকায়ও না, জেলাপি কেন পাইলাম না। এরে আল্লাহর গোলাম, তুমি খানার বেলায় কত দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল। এরে আল্লাহর বান্দা, তুমি ইঞ্জিনিয়ারিং পাস করছো, বুয়েটের ইঞ্জিনিয়ার, তোমার থিওরির মধ্যে বিল্ডিং বানাইছো, ডিজাইনে ভুল, আঁকা বাঁকা, ভুল হয় না? কিন্তু দেখ তোমার থেকে কত দামি নির্ভেজাল ইঞ্জিনিয়ার মৌমাছি, নজর করে দেখছো নি কত সুন্দর বাসা বানাইছে। 20 কেজির বেশি মধু থাকে একটা বাসায়, একটা গাছের ডালার সাথে নিচে ঝুইলা রইছে, এটা রশি দিয়া বান্ধেও নাই, আধা মনের উপরে মধু আছে বাসায়। এত সুন্দর বিল্ডিং বানাইছে, কোন কামরার সাথে কামরার সুতায় ব্যবধান নাই, ঠিক নি? নজর করিয়া দেখো মধু যেই বোতলের মধ্যে রাখা, ওই বোতলগুলোর মুখ খোলা, সব নিচের দিকে। তাকায় দেখছো নিরে মানুষ, এক ফোঁটা মধু কখনো গড়াইয়াও পড়ে নাই, ঠিক নেই? এমন সুন্দর বিল্ডিং, মৌমাছির বিল্ডিংটা তো সুন্দর, ওদের ডাইনিং আলাদা, ড্রয়িং রুম আলাদা, ওদের বাথরুম আলাদা। আমেরিকার মৌমাছির বাসা বাংলাদেশের মৌমাছির বাসায় কোনো ব্যবধান নাই। তাকায় দেখো মনে হয় এক শিক্ষকের ছাত্র। তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে, মৌমাছিটায় ভুল নাই। ও মোমেন শাহীর মানুষ, ছোট্ট একটা পাখি আছে আমগো দেশে, এটাকে কেউ বলে চড়ুই পাখি, কেউ বাবুই পাখি বলে, আপনারা কি বলেন? এরা যে সুন্দর বাসা বানায়, তাল গাছ ছাড়া বানায় না, দেখছেন নি? খেজুর গাছ ছাড়া বানায় না। এই চড়ুই পাখি নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? আমরা ভালো করে জানি, আমাদের রাডার বড় কঠিন, আমগো রাডারে ধরা পড়ছে এই জমিনে মাঝে মাঝে নারগিস আসবে, সিডর আসবে, নারিকেল গাছ ভেঙে যাবে, এরপরে বিভিন্ন গাছ চাম্বল ভেঙে যাবে। কিন্তু যতই তুফান হোক না কেন, সহসয় তাল গাছ আর খেজুর গাছ ভাঙবে না। মানুষ তুমি মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, এত কিছু দুর্বলতা নিয়ে সামনে তুমি আগাইতে পারবা না। দুনিয়ার লাইনে মেধায় তুমি দুর্বল। কেমন দুর্বল? এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর সার্টিফিকেট নিয়ে বসছি, কিন্তু সব ডাক্তার এক না। একজন কান নাক কান গলা নিয়ে বয়া এরে গিয়া কোন স্যার আমার পেটে ডিস্টার্ব, ব্যর্থ, এই বিষয়ে আমি অভিজ্ঞতা নাই, আমার কান দেখাও, কণ্ঠ দেখাও, আমি বলবো মেডিসিনের ডাক্তারের সাথে যাও। মেডিসিনের ডাক্তারের গিয়া যদি বলো
ও মেডিসিনের ডাক্তার, আমার কণ্ঠের মধ্যে ঝামেলা বলে আমি পারবো না। এক ডাক্তার আর এক ডাক্তারের তুলনায় জ্ঞানে ব্যবধান কত। এরে নবীর আশিক, আবার ধর্মীয় লাইনে দেখো কত দুর্বল। যে কোরআন পড়তে পারে না, কোরআন পড়নেওয়ালার কাছে দুর্বল। আবার যে কোরআন পড়তে পারে, যে কোরআনের তরজমা পারে, শুধু পড়নেওয়ালা তরজমাওয়ালার কাছে দুর্বল। আর একজনে তরজমার পরে ব্যাখ্যাও জানে, ওই বান্দার কাছে তরজমাওয়ালা দুর্বল। আবার একজনে তাফসীর জানে, কিন্তু আয়াত হাদিস দিয়া ফতোয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসীরওয়ালা দুর্বল। দুনিয়াতে একে অন্যের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, বুদ্ধির বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল। এই দুর্বলতা নিয়ে বান্দা তুমি জান্নাতের পথে আগাইতে পারবা না। আবার যেই জমিন দিয়ে হাঁটবা, ওই জমিনটা বড় নাপাক। যেদিকেই তাকাও সেদিকেই শুধু গুনাহ গুনাহ গুনাহ। ডানে তাকাইয়া দেখো গুনাহ, গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে চলতেছ রে যুবক। এত গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। এরপরে আবার জমিনের পরিবেশটা বড় নাপাক। আবার তিন দল শয়তান পেছন থেকে তোমারে আমারে টানে, জান্নাতে যেন আগাইতে না পারি। এক শয়তান বডির মধ্যে নফস শয়তান, আর এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন শয়তান, আর এক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান। ঠিক নি? এত শয়তানের ধাক্কাইয়া আগাইয়া জান্নাতে যাওয়া বড় কঠিন। এত দুর্বলতা নিয়ে আগাইতে চাইলে অন্যের সাহায্য ছাড়া হবে। এখন তুমি অন্যের যে সাহায্য নিবা, কার থেকে তুমি সাহায্য চাইবা? এই প্রশ্নের জবাবে সব বাঙালি কইব আল্লাহ থেকে নিব। এটাও ধোঁকা। এই জাতি যদি আসলেই আমার মালিক থেকে সাহায্য চাইতে, এই জমিনে 50 বছর আগে এনজিও গোষ্ঠী পালায়া যাইত। আল্লাহর কাছে চায় না। এক সূরায় কয় চাইয়া দেখছি আল্লাহ দেয় না, এই জন্য চাই না। কয় জোর কইরা না, বিবেক দিয়া ঘুরাও। সাহায্য যার থেকে নিবা তার মধ্যে 3টা দুর্বলতা থাকা যাবে না, তাহলে চাইলেই পাইবা। আর যার কাছে 3টা দুর্বলতা আছে, তার কাছে চাইবা পাবা না। 1 নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। আমি সামনে আগাইতে চাইলে আমার ছেলেকে আব্বু দাও, মেয়ে বলে বাবা দাও, স্ত্রী বলে স্বামী দাও, আব্বাই বলে এই ছেলে দাও, আম্মা বলে দাও। এত দাও ডেঙ্গাইয়া সামনে আগানো যায় না, খালি পিছনে টানে। ঠিক না? আচ্ছা, এইরকম পিছনে টান নাই কোন মানুষ আছে? 2 নাম্বার দুর্বলতা, যার অভাব নাই। দেখেন দুনিয়াতে অভাব নাই কার আছে? সবাই অভাবী। বরং যার টাকা যত বেশি, তার অভাব তত বড়। এই দুনিয়া সব থেকে বড় অভাবী বড় লোকেরা। গরিবের জামায় ময়লা নিজে ধুইয়া নিছে, বড় লোকের জামার ময়লা নিজে ধুইতে পারে না। পুকুরে গেলে ধাম ফিরে ফিরে যাবো, সাঁতারও জানে না। কি বড় লোকের বাড়ির কাজ করে গরিবেরা। গরিব যদি বড় লোকের কাজ 1 সপ্তাহ বন্ধ করে দেয়, 5 তলা বিল্ডিং গরুর গোয়াল গল হয়ে যাবে। জুতাটাও মুছে দেয় গরিব, খানা পাকায় দেয় গরিব, বউর হাতের খানাও কপালে নাই, ওই কপাল পোড়া। চৌধুরী বংশের মাইয়া আনছে তো, আগুনের কাছে গেলে চেহারা ঝলস হয়ে যাবে। এজন্য কাজের মাইয়া পাকায় দেয়। যে বাথরুম করে ঠিক মতো অজু করে না, এর হাতের পাক খাইয়া কত বাহাদুরি। তাহলে বড় লোক অভাবী না? গরিবের অভাব 100 টাকায় শেষ, বড় লোকের অভাব লক্ষ টাকায় শেষ হয় না। কি তাহলে অভাব ছাড়া কোন মানুষ এলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ। আইয়ে না? কত বড় নিকৃষ্ট বাবা। আল্লাহ হেদায়েত দান করুন।
তাহলে পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ, স্বার্থ ছাড়া, এই তিনটা দুর্বলতা নাই। এরকম তিনটা দুর্বলতা নাই যিনি, তিনি হলেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरा सानत रिस्क तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़ैमा ख़ाज़ इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहाँ हर गौरी दे नेको तू तैयारो है जो न मांगे उससे तू बेजार है। ও আল্লাহর গোলাম, তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমরা ফাইনাল হলাম, সাহায্য লাগবে নি? লাগবে। 2 নম্বরে তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নিব, তিনি কে? আল্লাহ বলেন আমি ধনী, তোমরা সবাই গরিব ফকির। আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়া তো বহু ধনী আছে, তবে প্রশংসিত না, সব হলো ভেজাল্লা ধনী। 5,000 টাকা 50,000 টাকা মসজিদে দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করে পুরো মসজিদ আমি কইরা দিছি। কি আল্লাহ বলেন আমি ধনী কেমন জানো? আরে দুনিয়ার ধনীরা মন মতো দেয় না, বেশি দেয় না, চাওয়ার আগে দেয় না, আর আমি আল্লাহ চাওয়ার আগে দেই, প্রয়োজনের বেশি দেই। ও আল্লাহর বান্দা, আমি দিয়া খোটা দেই না, বরং আমি আল্লাহ ডাকি আয়, যা চাবি আমি দিতে দেরি করব না। দুনিয়াওয়ালারা দেয় না কেন? সব অভাবী। আর আমি আল্লাহ দিতে চাই কেন? আমার কোনো অভাব নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই আল্লাহর কাছে চাইও রে মুমিন। ও যুবক, আমার নবী থেকে দামি কোনো মানুষ আসেনি? বলো, নবীজির প্রয়োজনে কিছু দরকার হলে নবী কার কাছে চাইতেন? আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তুমি এত ভিআইপি হইলা যে আল্লাহর কাছে চাইতে পারবা না। কেন চাও না? এর হয়তো জবাব এমন হতে পারে 2টা। হয়তো তোমার ধারণা আল্লাহকে পছন্দ হয় না, না হয় আল্লাহ দিতে পারেন না। কি আল্লাহ পারেন? পারলে চান না কেন? তবে চাইলেও লাইন মতো চাইতে হবে। আপনার এলাকায় চেয়ারম্যান আসছে, কলারটা ধরে যদি কোন চেয়ারম্যান আমার চিনেননি, আমার ভোট ছাড়া আপনি চেয়ারম্যান নাই, তাড়াতাড়ি 50,000 টাকা নেন। টাকা দিবে না জুতা মারবে, বলবে 50,000 কেন, 5 লাখ দিব, নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন কর, গাদ্দারি করলে জুতার বাড়ি খাবি। আল্লাহ কয় আমি দিতে রাজি, তবে লাইন মতো চাও। কয় কেমনে? কয় 2 জিনিসের দ্বারা, বিসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজ। আমগো ধৈর্যও নাই,
নামাজও নাই, যদিও ইমান তাজা। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, যুবক বাবারা রেডি হয়ে যাও, আর নামাজ চাইব না। কি নিয়ত করা যায়? আল্লাহ কবুল করেন। অনেক কথা, কথায় কথা বাড়ে। এই আল্লাহর এই নিয়ামত কি সারা জীবন বললেও শেষ হবে? হ্যাঁ, কিয়ামতে আল্লাহ নিজে কোরআন শুনাবেন, নবী নিজে শুনাইয়া এই আশেকদের কলিজা ঠান্ডা করবেন। অতএব বয়ান শুনতে থাকেন। আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয় মানুষ ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম বয়ান করবেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। বাড়ি যেয়ে ঘুমাইবেন। এ জাতি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলে আকাম করে, ফজরের পরে ঘুমায়, মোবাইলের হক আদায় করে সারা রাত। এখান থেকে বের হইলেই গুনাহ শুরু। অতএব দরকার নাই, বসেন। এরপরে হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব আসতেছেন, বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। এইটা যদি মানেন, আমি শুনবো না আপনি আমার কথা মানছেন কিনা, শুনবো না পরে কথা বল না কেন? তো শুনলে আমার দিল কি বেজার হবে না খুশি? খুশি হওয়াটাই দোয়া। কেউ আবেগ দিয়া যাইবেন না, একটু মুসাফা করি। এহেনে প্যান্ডেল ভাঙ্গিয়া আমার সাথে মুসাফা করবেন, আমার কথা অমান্য করে দোয়া আসবে না, বড় দোয়া আসবে। অতএব দোয়া নিয়ে থাকেন, চুপচাপ বসেন। বয়ান শেষ করে মোনাজাত দিয়ে যাবেন। কেউ আমার সাথে মুসাফা করার জন্য চেষ্টা করবেন না, অনুরোধ করে বললাম। আল্লাহ যে কথা বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধৈর্যের সাথে বসে কথা শুনতে থাকেন। এরপরে হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব আসবে। কেউ উঠা বসা না করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।